রান্না পারি না, নিজে রান্না করার ভয়ে খাই না, কিন্তু কেউ যদি খাইতে চায় তাহলে তো মুখের উপরে দেখে নাও করা যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আমি রান্না করতে পারি না, তো আমার কলিগরা আমার হাতে রান্না খাইতে চাইছিল। আমি বলেছি আমি পারি না, তারপরে বলছে যা পারি সেটাই যেন নিয়ে যাই, ডিম খিচুড়ি হইলেও হবে। তো যাই হোক, আমি তারপর ট্রাই করলাম সব কিছু নিয়ে, সব কিছু বসায় টসায় দিয়ে সব কিছুর পরিমাণ আমি একবারে দিয়ে দিছি। যদিও বুঝি নাই যে আসলে কতটুকু দিতে হবে বা কীরকম, তারপরেও বুঝি নাই। তারপর আমার আম্মুকে ফোন দিলাম, আমার আম্মু ফোনটা রিসিভ করলো না, এই জন্য জানতেও পারলাম না। তো তারপর আসলে সব কিছু মিশায় টিশায় বসায় দেওয়ার চিন্তাভাবনা করতেছি, আর ভাবতেছি আল্লাহ লবণই বেশি হয় না কি বেশি হয়। তার আর সবথেকে বড় কথা হচ্ছে কালারটা ওইভাবে আসে নাই, বুঝছেন? কেননা হচ্ছে হলুদের কালারটা খুব একটা ভালো ছিল না, অনেক দিনের হলুদ ছিল, যেটা সত্যি কথা। কারণ আমি রান্না কম করি তো। তারপর আর কি করব, শুধু তো ডিম দেওয়া যায় না। তারপর ভাবলাম যে একটু বেগুন ভাজি দিই, ডিম বেগুন ভাজি খিচুড়ি ভালোই হবে, খারাপ না। তো তারপর আসলে বেগুন ভাজির প্রসেসিং করতেছিলাম, আমি ম্যারিনেট করে রাখবো এটা ভাবতেছিলাম। তারপর আর কি করার, ডিম ভাজবো, ডিমের সব কিছু প্রসেসিং করে রাখছি। তারপর হচ্ছে ডিমটা ভেজে নেব, খুব তাড়াহুড়া করতেছিলাম, আসলে সময়ও ছিল না। তারপর বেগুনটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করলাম, কিন্তু এখানে মজার একটা ব্যাপার, বেগুনের মধ্যে একটা বেগুন ফুটা হয়ে গেছে। আর ফুটাটা হয়েছে সেটা হচ্ছে ওখানে নষ্ট ছিল, আমি বুঝতে পারিনি। এটা দেখতেছি আর আমি হাসতেছি, আর মনে মনে ভাবতেছি এটা হচ্ছে একটা বড় হয়ে আছে, তাকে দেবো। ওই বড় হয়ে আবার হচ্ছে এত খাবার পছন্দ করে, খাবার খুবই পছন্দ করে, যে কোনো খাবার তার অনেক বেশি পছন্দ, এবং খাবার দাবারের রুচি তার মাশাআল্লাহ অনেক ভালো। তো বেগুনটা নিয়ে একে একে হাসলাম। তারপর হচ্ছে ডিম ভাজা, দেখেন আমার ডিম ভাজা কত সুন্দর হয়েছে। আমি এই প্রথম মনে হয় এত সুন্দরভাবে ডিম ভাজলাম, এর আগে ভাজিনি এত সুন্দর করে। তারপর তো এই যে আবার বেগুন ভাজা, বেগুন ভাজার হচ্ছে সিসি ক্যামেরাটা দেখা যাইতেছে। এই সিসি ক্যামেরাটার জন্য আবারও হাসাহাসি করতেছিলাম একা একাই, এবং খুব তাড়াহুড়া করতেছিলাম, যে আসলে তাড়াহুড়া করতেছি যে যাইতে হবে আমার অফিসে। তারপর দেখেন খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু খিচুড়ির ধোয়াটা, ঢাকনাটা খোলার সাথে সাথে ধোয়াতে আমার ক্যামেরাটা একেবারে অফ হয়ে গেছে। এই তো আমার বেগুন ভাজা হয়েই গেছে। এখন তো আমি সব কিছু রেডি করব, টিফিনে ভরবো, ভরানোর পরে আমি নিয়ে যাব। তার আগে দেখে নেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে। ধোঁয়া উঠতেছে, ধোঁয়াতে আসলে আমি ক্যামেরাটা অনেক দূরে নিচ্ছি, কেননা ধোঁয়াটার কারণে আমার ক্যামেরাটাই অফ হয়ে যাচ্ছে, ধোঁয়াটার কারণে। দেখছেন কত সুন্দর আসছে আমার খিচুড়িটার কালার। আমি সত্যিই অবাক হয়ে গেছি খিচুড়িটা দেখে, যে আমি এত সুন্দর রান্না করতে পারি। এই তারপর ডিম ভাজা, বেগুন ভাজা হয়েই গেছে। মাশাআল্লাহ বলবেন সবাই, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।